শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমি ক্লাস শুরু করতেছি। দেখো, আজকে আমি সলভ করাবো সংযুক্ত কোণের মান নির্ণয় করবো আমরা। বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, দেখো, sin a সমান 5/13 cos b 4/5 হলে cos a plus b cos a minus b নির্ণয় করো। শিক্ষার্থীরা, বোর্ডে দুটি প্রশ্ন লেখা আছে, দুটি প্রশ্ন আমরা সলভ করতে পারলে মূলত 12টি প্রশ্ন সলভ করতে পারবো। দেখো তাহলে, আচ্ছা, ওকে, আমরা শুরু থেকে যে কাজটি করব, sin a এর জন্য ত্রিভুজ এঁকে ফেলবো। দেখো, এটি a কোণ, a সমান কি, sin সমান লম্ব ত্রিভুজ 5/13। তাহলে ভূমিটা আমি বের করে নিচ্ছি, 13 স্কয়ার 5 স্কয়ার, ভূমিটা 12 হবে। ঠিক আছে, দেখো পরে cos b এর জন্য সেম ভাবে ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি, এটি b কোণ। তাহলে cos সমান ভূমি ত্রিভুজ 4/5, লম্ব বের করে নিব। লম্ব কিভাবে বের করব আমরা, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা 3 হবে। তাহলে শিক্ষার্থীরা, cos a plus b আমরা বের করব। cos a plus b কি হবে, cos a plus b সমান, আমরা একটা সূত্র জানি, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে শিক্ষার্থীরা, আমি সূত্রটি লিখে নিলাম, cos a plus b এর সূত্র লিখে নিছি, এখন মান বসাইতে হবে। দেখো, cos a, cos সমান ভূমি ত্রিভুজ মানে 12/5, আর cos b আসবে এই ত্রিভুজ থেকে, ভূমি ত্রিভুজ 4/5, sin a এই ত্রিভুজ থেকে আসবে লম্ব ত্রিভুজ 5/13, sin b সেকেন্ড ত্রিভুজ থেকে আসবে, কারণ এটা বি কোণ দেয়া আছে। sin b সমান কি, লম্ব বাই ত্রিভুজ 3/5। শিক্ষার্থীরা কি হয় তাহলে, 4/12 = 48। আর এটা মানে আমাদের একটু ভুল হয়ে গেছে, cos a সমান ভূমি ত্রিভুজ 12/13 হবে, 12/13। দেখো শিক্ষার্থীরা, সেক্ষেত্রে 4/12 = 48, 5/13 = 65। আচ্ছা, এখানে কি হবে, 3×5 = 15, 5/13 = 65। এটা যদি যোগ বিয়োগ করো তাহলে কি হবে, 48 থেকে 15 চলে গেলে 33 বাই হচ্ছে 65, 33/65। এটি হচ্ছে cos a plus b এর মান। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি cos a plus b সমান কি, cos a plus b সমান কি, cos a plus b সমান 33/65, 65। আচ্ছা, cos কে উঠলে তোমরা sec পেয়ে যাবে, sec a plus b, cos কে উঠলে sec পেয়ে যাবে, এটার মান 65/33। শিক্ষার্থীরা, আমরা তাহলে cos a plus b এর মান কি পেয়ে গেলাম, দেখো এটা পেয়ে গেলাম cos a plus b এর মান, cos a plus b এর মান, এটা উল্টে হয়ে যাবে sec a plus b এর মান।
দেখো, তাহলে যদিও আমাদেরকে cos চাইছে, আমি cos sec দুইটাই বের করে ফেলছি। শিক্ষার্থীরা, এখন আমরা একটা কাজ করলাম, cos a plus b দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে ফেললাম। কি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি লম্ব বের করে ফেললাম। এখন দেখো, তাহলে cos a plus b ব্যবহার করে আমি ত্রিভুজ এঁকে ফেললাম। এই ত্রিভুজ থেকে আমি বের করে ফেলতে পারবো sin a plus b। sin a plus b এর মান কত? sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে কি 56/65 আমি পেয়ে গেলাম sin। এরপরে আমি যদি tan বের করি শিক্ষার্থীরা, tan এটা যদিও চাই না, tan a plus b, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি 56/33। খুবই চমৎকার কোশ্চেন। আচ্ছা, এখন দেখো, মজার ব্যাপার হচ্ছে আমরা যদি সাইন কে উল্টে ফেলি তাহলে কি পেয়ে যাব? কোসেক পেয়ে যাব। কোসেক a plus b, তাহলে কোসেক সমান কি সাইন কে উল্টিয়ে দাও। এরপরে আমার কট কে উল্টিয়ে দিলে tan পেয়ে যাব। দেখো, tan কে উল্টিয়ে দিলে কট পেয়ে যাব। cot a plus b সমান কি এটা উল্টিয়ে দিই। তাহলে একটি উদ্দীপক দিয়ে আমি 6টি কোশ্চেন সলভ করলাম স্ট্যান্ডার্ড। শিক্ষার্থীরা, এখন আমরা cos a minus b এর মান বের করব। দেখো, cos a minus b এর একটা সূত্র আছে, সূত্রটি হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা এখানে মাইনাস থাকলে cos এর সূত্রে cos a minus b সূত্রে প্লাস হবে, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো তোমরা প্রশ্নে কিন্তু sin এ দেওয়া আছে, এই যে 5/13 sin এটা 5/13 দেওয়া আছে প্রশ্নে। আচ্ছা, এবং cos b দেওয়া আছে 4/5, মানে এই যে cos b 4/5 দেওয়া আছে। এখন cos এ আমরা বের করব, এই যে এটা a কোণ থেকে cos এ বের করব। cos এ সমান কি ভূমি বাই অতিভুজ 12/13। একইভাবে sin b বের করব আমি এই ত্রিভুজ থেকে, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ 3/5, এখানে প্লাস হবে। দেখো শিক্ষার্থী, আমরা যোগ বিয়োগ করব। 4×48 উপরে নিচে 5×65, উপরে 3×15 আর নিচে 5×65। এখন আমরা লসাগু করে যোগ করে দিব। 48 আর 65 যোগ করলে হচ্ছে 63/65। এটাই আমরা লিখতে পারি cos a minus b এর মান। এটা cos a minus b এর মান আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন শিক্ষার্থীরা আমরা একটা কাজ করতে পারি। কাজ হচ্ছে, আমরা যদি বের করতে চাই, দেখো cos কে উল্টে দিলে sec পাওয়া যাবে, sec a minus b। sec a minus b কি হবে? sec এটাকে উল্টিয়ে দাও, এটাকে উল্টিয়ে দাও 65/63, কারণ cos কে উল্টাইলে sec পাওয়া যাবে। ডি sec a minus b এর মান। শিক্ষার্থীরা, আমরা
cos a minus b ব্যবহার করে, এই যে cos a minus b ব্যবহার করে 63/65 ব্যবহার করে আমি এই ত্রিভুজ আঁকলাম। এখন দেখো আমরা tan বের করব এবং sin a plus b সমান কি হবে? sin a plus b সমান, দেখো লম্ব ত্রিভুজ মানে 16 এটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তোমরা যদি sin কে উল্টাও তাহলে cosec পেয়ে যাবে। তার মানে হচ্ছে কি cosec a plus b, এটা কি হবে? এটাকে উল্টিয়ে দাও 65 কে। ওকে শিক্ষার্থীরা, আমি ওভারঅল ব্যাপারটি আরেকবার বুঝিয়ে দেই, লক্ষ্য করো। আচ্ছা দেখো, আমি cos a minus b এর মান এটা বের করলাম, আর cos কে উল্টাইলে পাওয়া যাবে sec। cos a minus b এর সূত্র cos a cos b plus sin a sin b। প্রশ্নে এই যে cos a plus b এর মান দেওয়া ছিল, এটা প্রশ্নে মানে sin a plus b এর মান 5/13 এ যে দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল এটা, আবার cos b এর মান দেওয়া ছিল এই দেখো 4/5। পরে আমি ত্রিভুজ একে cos a বের করলাম এবং ত্রিভুজ একে sin b বের করলাম, বসিয়ে দিলাম, পেয়ে গেলাম cos a minus b। আর cos a minus b কে উল্টিয়ে দিলে sec a minus b, কারণ cos থিটা সমান 1/sec থিটা। আমি এই cos দিয়ে চিত্র এঁকে ফেললাম 65 ব্যবহার করে, 65 এবং 63 ব্যবহার করে। দেখো cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, মানে 63 ভূমি 65 অতিভুজ। আর পিথাগোরাস ব্যবহার করে আমি লবণ বের করে ফেললাম। তাহলে কি হয় আমাদের? sin থিটা সমান কি? sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব বাই অতিভুজ মানে এটি হচ্ছে sin থিটার মান। এবং sin কে উল্টালে cosec পাওয়া যাবে, cosec, এটি হচ্ছে cosec। দেখো cosec ও সরি, এটা মাইনাস হবে, ভুল করে গেছি, এটা মাইনাস হবে কারণ এটা মাইনাসের মান, ঠিক আছে। আচ্ছা এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যদি tan বের করতে চাই আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা tan বের করতে চাইলে tan a minus b বের করবো আমরা। tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি 16 এটা হবে ভূমি হচ্ছে 63। tan কে উল্টালে cot পাওয়া যাবে, cot a minus b সমান কি? তাহলে এটা উল্টে দিলে হয়ে যাবে। শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো, তার মানে যদি যে কোনো দুইটা ডাটা দিয়ে দেয় sin a cos b, মানে a কোণ আর b কোণ আমাকে দিয়ে দিছে, এই যে a কোণ আর b কোণ আমাকে দিয়ে দিছে, তাহলে আমি cos sec tan cot cosec সব বের করতে পারবো একইভাবে। cos a minus b cosec a minus b tan a minus b sin a minus b আমি সবগুলো বের করতে পারবো এইভাবে। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, sin a সমান দেয়া আছে হাফ এবং tan b সমান √3 হলে sin a cos b cos a sin b এর মান কত? দেখো ইজি প্রশ্ন স্টুডেন্টরা, আমি লিখি প্রশ্নটি, sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে প্রশ্নে কিন্তু sin a দেওয়া আছে হাফ, এখন আমাকে cos b বের করতে হবে, মানে ত্রিভুজ আঁকতে হবে। লক্ষ্য করো তাহলে, আমি ত্রিভুজ এঁকে নেই,
এটা এ কোণ, সাইন সমান লম্ব অতিভুজ 1 লম্ব, 2 হচ্ছে প্রতিভুজ, ভূমি বের করে নিতে হবে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 4 থেকে 1 চলে গেলে 3 হয়, √3 হবে। এরপরে এই বি কোণ ব্যবহার করে সেম ভাবে ত্রিভুজ বের করতে হবে, ত্রিভুজকে বের করতে হবে শিক্ষার্থীরা। তাহলে tan b মানে এটা বি কোণ, tan সমান নিচে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, লম্ব ভূমি √3/1 1 স্কয়ার √3 স্কয়ার, মানে এইটা হয়ে যাবে 2। তাহলে cos b, এই যে বি কোণ থেকে বের হবে মানে এই ত্রিভুজ থেকে বের হবে, cos সমান ভূমি অতিভুজ মানে 1/2 হবে, প্লাস cos এই ত্রিভুজ থেকে বের হবে ভূমি বাই অতিভুজ √3/2 ইনটু sin b, sin সমান লম্ব অতিভুজ √3/2। এখন দেখো এখানে কি হয় 1/4 হয়, এখানে √3/3/4, √3 শুধু 3/4, এটা লসাগু করে ফেলো, তাহলে 1 + 3 4, আর এটা কি হয় 4/4 মানে হচ্ছে 1, তার মানে এই অঙ্কের आंसर হচ্ছে 1। শিক্ষার্থীরা পুরো ব্যাপারটি আমি আরেকবার বলি, তুমি একটু লক্ষ্য করো, sin a সমান হাফ এবং tan b সমান √3 হলে sin a cos b প্লাস cos a sin b এর মান বের করো। এই প্রশ্নটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2011-12 2009-10। আচ্ছা, তাহলে sin এর মান প্রশ্নে দেয়া আছে, এই দেখো এই sin এর মানটা প্রশ্নে দেয়া আছে হাফ, বসিয়ে দিলাম আমি। আর sin এ ব্যবহার করে তোমরা ত্রিভুজ এঁকে ফেলবা, sin সমান লম্ব অতিভুজ, ত্রিভুজ এঁকে ফেলছি। একইভাবে tan b ব্যবহার করে ত্রিভুজ এঁকে ফেললাম √3/1 অতিভুজ বের করে নিয়েছি আমি। তাহলে cos b সমান ভূমি অতিভুজ 1/2, cos a এই ত্রিভুজ থেকে ভূমি অতিভুজ cos a সমান √3/2, এই ত্রিভুজ থেকে আবার sin b লম্ব অতিভুজ, হিসাব করলে 1 হয়ে যায়। শিক্ষার্থীরা দেখো অ্যানাদার প্রশ্ন, cos a সমান হাফ এবং sin b সমান 1/2 হলে sin a + b sin a - b সমান কত? এই প্রশ্নটি আছে হাজী দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি 2017-18, রাজশাহী ইউনিভার্সিটি 2022-23 ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীরা আমি যে কাজটা করে ফেললাম এটি হচ্ছে sin cos a সমান হাফ, এটা দিয়ে চিত্রে ত্রিভুজ এঁকে ফেললাম, sin b দিয়ে ত্রিভুজ এঁকে ফেললাম, তার মানে এটি হচ্ছে বি কোণ, এটি হচ্ছে এ কোণ। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে sin a + b sin a - b। দেখো তাহলে লিখি sin a + b sin a - b। তাহলে sin a + b সমান কি? sin a cos b cos a sin b, সূত্র প্রয়োগ করলাম আমি। আর sin a - b বলে জাস্ট মাইনাস দিবে মাঝখানে, sin a cos b cos a sin b। স্টুডেন্টরা দেখো প্রশ্নে কিন্তু cos এর মানটা দেওয়া আছে, এই যে cos এর সমান হচ্ছে হাফ দেওয়া আছে cos a, sin b সমান 1/2 দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে sin a। আমি যখন sin a বের করব অবশ্যই এই ত্রিভুজ থেকে, মানে এখানে যেহেতু a কোণ আছে, sin a সমান কি হবে? √3/2।
√3/2। শিক্ষার্থীরা একইভাবে এখান থেকে কি বের হবে cos b। আচ্ছা, তাহলে cos সমান ভূমি অতিভুজ 1/√2। দেখো বুঝে যায় কিনা, মাঝখানে প্লাস আছে। এইটা কিন্তু সেম শিক্ষার্থীরা, এইটা কিন্তু সেম, জাস্ট মাঝখানে মাইনাস, মানে এখানে মাইনাস দিলে হয়ে যাবে, এটা মাইনাস দিলে হয়ে যাবে। কি হবে তাহলে √3/2 1/√2। এখন আমরা গুণ করে দিব, এটা কি হয় √3 টু √2 প্লাস 1, এখানে কি হয় 2√2 ইনটু √3 টু √2 প্লাস 1/2√2। শিক্ষার্থীরা এখানে একটা সূত্র হয়ে গেছে, দেখো, অথবা আমরা লসাগু করতে পারি চাইলে, এখানে লসাগু না করলে হয়, এখানে মনে হয় মাইনাস ছিল, দেখো এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, √3/2√2 স্কয়ার মাইনাস 1/2√2 স্কয়ার। কি হয় তাহলে স্কয়ার করো 3 হয়, আর নিচে 2√2 মানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 8। কি হবে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকবে, 2/8 আর কাটাকাটি করলে 1/4। এটি হচ্ছে आंसर। শিক্ষার্থীরা টোটাল ব্যাপারটা আমি আরেকবার বলি, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আচ্ছা, তাহলে এটা কি sin a plus b sin a minus b, sin a plus b sin a minus b সূত্র কি এটা, এই যে sin a cos b plus cos a sin b, আর মাইনাসের সূত্র জাস্ট এখানে মাইনাস হবে, তাহলে হয়ে যাবে প্লাসের প্রতি জাস্ট মাঝখানে মাইনাস হবে, সব ঠিক থাকবে। তার মানে প্রশ্নে দেখো, প্রশ্নে কজে দেওয়া আছে হাফ, এই যে কজের মানটা বসাইলাম প্রশ্ন দেখে দেখে, sin b দেওয়া আছে 1/2, এই দুইটা দেয়াই আছে প্রশ্নে, বসাইলাম। আর আমাকে এই কজে দ্বারা ত্রিভুজ আঁকলাম আমি, sin b দ্বারা আমি ত্রিভুজ আঁকলাম, মানে এটা একোণ, এটা বিকোণ। তাহলে sin a, শিক্ষার্থীরা মনে রাখবা, এই যে এটা যেহেতু একোণ থেকে sin a cos a tan a sec a সবগুলো বের হবে, এটা বিকোণ, তাহলে বিকোণ যেহেতু এটা, মানে এই ত্রিভুজ থেকে tan b sec b cosec b এই সব বের হবে, আর এই ত্রিভুজ থেকে sin a cos a sec a সব বের হবে cot a। তাহলে sin a সমান এই ত্রিভুজ থেকে বের হবে, sin সমান অতিভুজ লম্ব বাই অতিভুজ √3/2, আর cos b সমান এই ত্রিভুজ থেকে ভূমি বাই অতিভুজ বের হবে। এটা পেয়ে গেলাম, এখানে জাস্ট মাইনাস দিলে হয়ে যাবে। তাহলে গুণ করলাম এটা a প্লাস b, a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে √3 স্কয়ারে কাটা, এখানে 2√2 মানে 8, সেম ভাবে এখানেও 8 হবে, এখানে যোগ বিয়োগ করলে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 1/4 आंसर। শিক্ষার্থীরা আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো 4 নম্বর প্রশ্ন, a ও b ধনাত্মক সূক্ষ্মকোণ sin a সমান 3/5 এবং cos b সমান 12/13 হলে cos a plus b এর মান কত? এই প্রশ্নের আছে রাজশাহী ইউনিভার্সিটি 2008-9 17-18, এটার आंसर হচ্ছে 33/65। এই যে তোমরা একটু মিলিয়ে নিও, আমি आंसरটা লিখে দিছি। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, cos a সমান 5/13 cos b সমান 12/13 হলে sin a plus b কত? এই প্রশ্নটি আসছে খুলনা ইউনিভার্সিটি 24-25 ভর্তি পরীক্ষা। এবার आंसर 1 তোমরা একটু মিলিয়ে নিও আগের মতই। 6 নাম্বার sec a সমান 17/8 এবং cosec b সমান 5/4 হলে sec a plus b এর মান কত? এই অঙ্কটি আছে ইসলামিক ইউনিভার্সিটি 2015-16। এই অঙ্কের आंसर
85/36 আমি করে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নিও। আরেকটি প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এটি হচ্ছে sin a সমান হাফ cos b সমান 1/√3 হলে tan a tan b এর মান কত? এই প্রশ্নটি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2019। দেখো স্টুডেন্টরা, আমরা sin a থেকে একটা ত্রিভুজ আঁকবো। এই যে sin সমান কি, এটা একম লম্ববাহী অতিভুজ, তাহলে ভূমি কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার মানে হচ্ছে √3। সেম ভাবে আমরা cos b ব্যবহার করে ত্রিভুজ আঁকবো। cos সমান ভূমি অতিভুজ মানে 1 ভূমি √3 অতিভুজ, এটা বিগুণ। লম্ব কিভাবে বের করব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে কি হয় এখানে 3 - 1 থাকবে √2। আচ্ছা স্টুডেন্টরা, তাহলে আমাদেরকে বের করতে হবে tan a। দেখো tan a tan b, তাহলে tan a বের করতে হবে প্রথম ত্রিভুজ থেকে, কারণ এটা এই কোণ আছে। tan সমান লম্ববাহী ভূমি মানে 1/√3 এবং tan b এই ত্রিভুজ থেকে লম্ববাহী ভূমি √2/1 গুণ করলে কি থাকে √2/3, এটাই आंसर। শিক্ষার্থীরা আমি আরেকটু বলতেছি, তোমরা দেখো। আচ্ছা এই sin a অনুপাত ব্যবহার করে আমি এই ত্রিভুজ আঁকলাম, আর cos b ব্যবহার করে ত্রিভুজ আঁকলাম, তার মানে এটা একোণ এটা বিকোণ। tan সমান লম্ববাহী ভূমি, তার মানে 1/√3। আবার tan সমান tan b যখন তুমি নিবা তখন এই বিকোণ বিশিষ্ট ত্রিভুজ ব্যবহার করবা, মানে হচ্ছে লম্ববাহী ভূমি, গুণ করলে এটাই आंसर।